আসসালামাইকুম সবাইকে, আমি মাহমুদুজান্নাত মুন্নি। আজকে আপনার সাথে আছি গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে সাধারণ বিজ্ঞানের একটি ফ্রি ক্লাসে। আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে জানান আজকে আপনাদের ক্লাসের যে সাউন্ড কোয়ালিটি বা হচ্ছে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, একটু জানিয়ে দিবেন তাড়াতাড়ি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যারা জয়েন হয়েছেন তারা একটু আমাকে জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমি এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যারা জয়েন হয়েছেন একটু জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। কমেন্ট দেখা যাবে না? ও, সেটা জানা হয়। ওই কমেন্ট পরেই তো নেই। লেটে শুরু হচ্ছে এটাতে। আশামনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশামনি, আমি তোমার উপর রাগ। নাজমুন নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়া সোনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার কাপড় আছে। আচ্ছা, আগে জয়েন হয়ে আনসার। আমি তো আনসার এখনো চাইও নাই। এই আনসার গুলো তো গিফট নাই, আনসার করে কি করবা? এই আনসারে তো গিফট নাই, আনসার করে কি করবা? আপু সাউন্ড কম। হ্যাঁ, সাউন্ড কম। কেন আপু, কি করছেন? বলবো তোমাকে আমি পরে। এখন ক্লাস করো, পরে বলবো। ঠিক আছে। আচ্ছা। এটা অনেক দেরিতে। এটা তো ঠিক আছে, থাকে, সমস্যা নেই, এখানে থাকো, আমি এখান থেকে দেখে নেবো না। সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? যারা জয়েন হয়েছো লাইভটা একটু শেয়ার করে দিবা, যাতে হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে দেখতে পারে। আর আজকে আমরা যেসব প্রশ্নগুলো সলভ করবো সেগুলার করতে পারে। মাহফুজা আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। নাহিদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুলা দেখা যায়? কি দেখা যায়? ঘোলা দেখা যায়? ঘোলা দেখা যায়, আচ্ছা। তন্ময় ভাই, আপনি যদি একটু লাইভটা দেখে থাকেন, ক্যামেরাটা থেকে ঘোলা দেখা যাচ্ছে, একটু আসেন প্লিজ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপু, কিছু শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না? কথা কি শোনা যায় না? আমার এখানে তো শোনা যাচ্ছে ভাইয়া। এবার শোনা যায়? এবার দেখেন তো শোনা যায় কিনা। এবার শুনতে পারতেছেন কিনা দেখেন। কথা কি শোনা যায়? খুব কম শোনা যাচ্ছে। তন্ময় ভাইয়া, খুব কম শোনা যায়। আমি শুনতেছি ভাইয়া, আমাদের এখানে আপনার একটা ফোনের স্পিকারের লাউডিটা বাড়ান, তাহলে হয়তো দেখা যাবে। আর ঘোলা লাগতেছে কেন? মুছে দিবেন? টিস্যু দিব? ঘোলা লাগতেছে, আসলে ঘোলা লাগতেছে। হ্যাঁ, দাঁড়ান, আমি ই করি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখন শোনা যায় কথা? এখন কথা শোনা যায়? এখন কি কথা শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। ঠিক আছে। আচ্ছা, আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনারা অলরেডি আনসার করে দিছেন এখানে, যে
অর্ধমুক্ত সন্ধানতন্ত্র নিচের কোন প্রাণীর? ঠিক আছে, এখানে লিখছেন আপনার অর্ধমুক্ত সন্ধানতন্ত্র, এখানে কিন্তু পুরো মুক্ত লিখে নাই। আপনারা যারা সাউন্ড অনেক কম, জি আপু শোনা যায়, যাদের সাউন্ড অনেক কম তারা হচ্ছে একটু লাইভটা বের হয়ে আবার ঢুকেন, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে লিখছি আমি, কোশ্চেনটা কি লিখছি ফার্স্টে হচ্ছে আমি লিখছি অর্ধমুক্ত সন্ধানতন্ত্র। আমি এখানে মুক্ত লিখি নাই, কিন্তু আমি কিন্তু মুক্ত লিখি না, আপনারা যে বি আনসার করছেন আমি কিন্তু মুক্ত লিখি নাই। আমার এখানে আগে দেখতে হবে যে কোশ্চেনে কি চাইছে, তাই না? আপু ফোনের সাউন্ড ফুল দিছি তাও শোনা যায় না, আপু কি ভুল করছি ক্লাসে শেষে? আমাদের পক্ষ থেকে হেডফোন উপর দেওয়া হবে। আজকে এমবি নাই বলে ক্লাসটা মিস, শর্মী সরকার। আরে পরে রেকর্ডেড ক্লাস দেখে নিও। আচ্ছা, আমরা ফার্স্টে দেখি যে ফার্স্ট অপশনটা কি। ফার্স্ট অপশনটা হচ্ছে কোন পর্বের প্রাণী, সেটা হচ্ছে টিউবিফেক্স হচ্ছে কি স্পেসিস হচ্ছে এটা অ্যানেলিডা, অ্যানেলিডা পর্বের প্রাণী। আর মাস্কা ডোমেস্টিকা হচ্ছে এটা হচ্ছে গৃহমাছি, যেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আমি এইটা আপনাদের যারা এই ছিল আছে আমি বলে দিচ্ছি পরে। পরে হচ্ছে লাইকোসালেনটা হচ্ছে কি, এটাও আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা কি মাকড়সা, এটাও হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর পিলা গ্লোবাসা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী, যা হচ্ছে আপেল শামুক। ঠিক আছে, মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে আপেল শামুক। অ্যানেলিডা পর্বের কি আমরা জানি, অ্যানেলিডা পর্বের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কেমন, বদ্ধ বদ্ধ রক্ত সংবহন তন্ত্র অ্যানেলিডা পর্বের। তারপর আর্থ্রোপোডার কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তারা হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গা দিয়ে রক্ত সংবহন করে না। যেমন হচ্ছে আর্থ্রোপোডা পর্বের মধ্যে চিংড়ির কিন্তু শুধু যে রক্ত সংবহন নালিকা দিয়ে রক্ত সংবহিত হয় তেমন না, ঠিক আছে? আর পিলা গ্লোবাসা হচ্ছে কি মলাস্কা বা আপেল শামুক, যাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কি অর্ধ রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি? আবু লাইসেন্স ক্লাস নেন, আপনি লাইসেন্স ক্লাস নেন? না ভাই আমি লাইসেন্সে ক্লাস নেই না, লাইসেন্স ক্লাস নেই হচ্ছে সাব্বির রহমান তিহান ভাইয়া এবং আমাদের টিচার আছেন। আচ্ছা, যারা সি বা বি আনসার করছেন তাদেরটা হয় নাই, কারণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, আপনি লাইসেন্স ক্লাস নেন প্রচুর আমি, আচ্ছা দেখা যাক ভবিষ্যতে। আচ্ছা, এটা ক্লিয়ার? আমরা হচ্ছে সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনটা আমরা দেখি, সেকেন্ড কোশ্চেনটা কি চাইছে। সেকেন্ড কোশ্চেনের আনসার দেন, সেকেন্ড কোশ্চেনের আনসার দেন। যারা হচ্ছে দেখলেন, এখন সেকেন্ড কোশ্চেনের আনসার দেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড কোশ্চেনের আনসার দেন, আমরা একটু দেখি সেকেন্ড কোশ্চেনটার আনসার দেখি কে কে আনসার করতে পারে। আজকে যে সবচেয়ে বেশি আনসার করবে তারা হচ্ছে ওই যে একটা হেডফোন গিফট পাবে, আর সেটা হচ্ছে আমাদের গার্ডিয়ান টিম হচ্ছে সেটা নোট করে রাখবে কে সবচেয়ে বেশি আনসার করছে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি, আনসার হচ্ছে ডি। আচ্ছা দেখি আরো আনসার করেন। 102। আচ্ছা, এখানে অ্যানিলিডা বলছে, ঠিক আছে? দেখি কে সবচেয়ে বেশি আনসার করতে পারে। সবচেয়ে বেশি আনসার কে করে দেখি। 102, 102, একজন লিখতেছে 98, কেউ কেউ লিখতেছে ডি। আচ্ছা দেখা যাক কারটা হয়। সবাই আনসার দেন তো দেখি একটু। আচ্ছা, আমরা এখন যেহেতু সবাই আনসার দিতেছে তাহলে হচ্ছে এটার আনসার আমরা দেখি। ভোলা লাগতেছে? আচ্ছা, এটার আনসার হচ্ছে, যেহেতু সবাই আনসার করছে আমি এটার আনসার বলে দিচ্ছি। এটার আনসার হচ্ছে কত? এটার আনসার হচ্ছে 98। ঠিক আছে, অ্যানিলিডা পর্বের প্রাণীর বর্তমানে বাংলাদেশের সংখ্যা হচ্ছে কত? 98। আর এর মোট সংখ্যা অ্যানিলিডা বাংলাদেশে হচ্ছে কত? 98। আর এর মোট সংখ্যা হচ্ছে 17,000 17,388। ঠিক আছে, এটা হচ্ছে 2013 অনুসারে।
ঠিক আছে? চোখে ঝাপসা দেখি, ঝাপসা দেখা যায়? ভাই একটু দেখেন না, ঝাপসা দেখা যায়? আমার এখানে ক্লিয়ার লাগতেছে। আচ্ছা দেখেন এবার, অ্যানিলিডাপরম প্রাণীগুলো হচ্ছে কতটুকু? 98টি। সেটা হচ্ছে বাংলাদেশে 98 প্রজাতির রয়েছে, আর মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 17,388টি। দেখছেন? ঠিক আছে, আমরা কি নেক্সট কোশ্চেনে যাব? আমরা নেক্সট কোশ্চেনে যাই, ঠিক আছে? এই কোশ্চেনের আনসার দেখি করেন তো। এই কোশ্চেনের আনসার করেন। আপু সাউন্ড কম, আপু ক্যামেরাটা দূরে রাখলে দেখা যাবে, ঠিক দেখা যাবে। নড়তেছে, লাফাচ্ছে, লাল। আচ্ছা, আপু বই 97 পড়ছিলাম। আপু আমি আপডেট, যেটা আমি তোমাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি যতটুকু সঠিক তথ্য দেওয়া যায় সেই তথ্য নিয়েই তোমাদের ক্লাস কন্ডাক্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, এটার আনসার কেউ পারবেন নাকি আমি ম্যাথটা করে দিব? আচ্ছা, আমরা ম্যাথটা দেখি কিভাবে করতে হয়। এখানে কি চাইছে? এখানে চাইছে হচ্ছে একটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ কত? 50 ওহম। আগে আমরা দেখি রোধ কত, ঠিক আছে? রোধ মানে কি? রোধ কি দিয়ে প্রকাশ করে? আর কত? 50 ওহম। আগে আমরা বুঝি জিনিসটা। একটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, এই যে বাল্ব, ঠিক আছে, এর ফিলামেন্টের রোধ হচ্ছে 50 ওহম, আর এর বিভব পার্থক্য হচ্ছে কত? এই যে এটা হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে কত? 200 ভোল্ট। তাহলে এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি জানি যে আই দেওয়া, আর দেওয়া আছে 50 ওহম, আর যদি 50 ওহম হয় আর ভি যদি হয় যে 200, তাহলে আমরা কি করতে পারি এটারে? আমরা জানি কি তড়িৎ প্রবাহ সমান সমান কি? তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে তড়িৎ প্রবাহ সমান সমান কি? তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে I is equal to V by R, 200 ভাগ 50, তাহলে কত থাকে? 4 অ্যাম্পিয়ার। সুতরাং উত্তর কত? 4 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি আমরা ম্যাথটা কিভাবে হয়েছে? বুঝতে পারছি। এই যে একটা হচ্ছে রোধ, এর মধ্যে হচ্ছে এই বৈদ্যুতিক বাল্ব, এর হচ্ছে রোধ কত? 50 ওহম, আর এর মধ্যে দিয়ে হচ্ছে কত ভোল্ট বিদ্যুৎ যাচ্ছে? বিদ্যুৎ দুই প্রান্তে যে বিভব পার্থক্য, এর পার্থক্য কত? 200 ভোল্ট। আর এর মধ্যে যে অ্যাম্পিয়ার আছে, আর এর মধ্যে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ কত, তাই না? সে তড়িৎ প্রবাহ সূত্রকে আমরা জানি I is equal to V by R। তড়িৎ প্রবাহ কি? I is equal to V by R দিয়ে হচ্ছে পরে আমরা 200 ভাগ 50 হচ্ছে কত? আচ্ছা, আবার একটু বুঝাবো। আচ্ছা দেখো, এখানে লেখা আছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে 50 ওহম। আমরা রোধ সমান সমান জানি কি? আর দিয়ে হচ্ছে কি প্রকাশ করা হয়? রোধ প্রকাশ করা হয়। আর বিভব পার্থক্য প্রকাশ করা হয় কি দিয়ে? ভি দিয়ে, ভোল্ট, তাই না? তো দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 200 ভোল্ট। আর হচ্ছে তড়িৎ প্রবাহ দেওয়া আছে কত? ফিলামেন্টের রোধ দেওয়া আছে কত? 50 ওহম। এখন আমরা জানি কি তড়িৎ প্রবাহ I is equal to, এখন আমরা জানি কি তড়িৎ প্রবাহ I is equal to V by R। সেখানে আমরা যদি বিভব পার্থক্য থেকে এটা ভাগ দেই তাহলে আসে কত? 4। এই 4টা কি তড়িৎ প্রবাহের এক না? বুঝতে পারছো আপু? এটা কি ডিপ্লোমা দে ক্লাস? ডিপ্লোমা বিএসসি সবার ক্লাস, কোনো স্পেসিফিক নেই, ঠিক আছে? বুঝতে পারছো? আমি যেটা বুঝাইছি সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, নাহিদা আক্তার এ। আমি কি নেক্সট কোশ্চেনে যাব? আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই, যেটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা সুন্দর কোশ্চেন আছে যে পূর্ণবয়স্ক স্ত্রী দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? ঠিক আছে, এখানে একটা সুন্দর কোশ্চেন হচ্ছে যে পূর্ণবয়স্ক স্ত্রী দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? লোহিত স্ত্রী দেহে, এখানে চাইছে কি? স্ত্রী দেহে। আমরা স্ত্রী দেহেরটাও জানবো আজকে, পুরুষদেরটাও জানবো আজকে, ঠিক আছে? আচ্ছা, বি, আশামনি আনসার করছে বি। এরপরে হচ্ছে
শোনা যায় না, কথা কি শোনা যাচ্ছে না? যারা লাইভ দেখতেছে একটু জানাও তো, কথা কি শোনা যাচ্ছে? অনেকে বলতেছে কথা শোনা যায় না। আনসার পরে করো, এখন আগে বলো কথা শোনা যাইতেছে কিনা। আপু পুরুষদের 50, আগে কথা শোনা যাইতেছে? কথা কি শুনতেছো? কথা কি শোনা যায়? আচ্ছা ঠিক আছে, সবাই খালি আনসার করে, ভাই আমার একটু বলো কথা শোনা যায়? আমি যদি এত চিল্লাই চিল্লাই বলি, যদি কথা না শোনা যায় আমার কি লাভ? আমার কি লাভ তোমাদেরকে বলে পড়ায়? আশামণি আপু আমি কি করছি বলেন আপু? তুমি ঠিক মতো পড়ালেখা করো না, এটাই তোমার দোষ। আচ্ছা যাচ্ছে তো, তাইলে যারা বলছে কথা শোনা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, এখন দেখো এটার আনসার হচ্ছে কি 45 লক্ষ, আর পুরুষদের হচ্ছে কত? 50 লক্ষ। এটার কোনো ব্যাখ্যা নাই, এটার কোনো কিছু নাই, এটা জাস্ট মুখস্থ। পুরুষদের হচ্ছে কত? 50 লাখ। আর হচ্ছে আশা শোনা যায় না, সাউন্ড অনেক কম, অনেক কম শোনা যাচ্ছে। জি শোনা যায়, হ্যাঁ আপু, আপু কম শোনা যায়, কারটা বিশ্বাস করবো? সাউন্ড কম বাট শোনা যাচ্ছে, সাউন্ড কি কম? সাউন্ড কম, আচ্ছা এখন দেখো শোনা যায় নাকি? আমি আগে দিছি, বলছি না আজকে বেশি যে যতগুলো কোশ্চেন আছে সব থেকে বেশি যে আনসার করবে সবার ফার্স্টে সে হচ্ছে ওই যে হেডফোন পাবে, এছাড়া না। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনটা কি, মানব দেহে যে মুখমণ্ডলীয় অস্থি ভোমার, এর আকৃতি কেমন? ভোমারের আকৃতি কেমন? আমরা যে ভোমারের আকৃতি সেটা জানার আগে আমরা হচ্ছে, আপু স্পষ্ট শোনা যাচ্ছে না, আপু অপশন গুলা ঘোলা দেখাচ্ছে। 45 অপশন ঘোলা দেখাচ্ছে, বারবার ঢুকলে সাউন্ড বের হয়ে আবার ঢুকলে, হ্যাঁ যাদের একটু প্রবলেম হচ্ছে তারা বের হয়ে আবার ঢুকো প্লিজ, ঠিক আছে? তাহলে হয়তো ক্লিয়ার দেখবা। আচ্ছা মুখমণ্ডলীয় যে অস্থি আছে সেটা আগে আমরা জানি কয়টা বা কি কি, এরপরে হচ্ছে আমরা আকৃতি দেখতেছি, ঠিক আছে? আমাদের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি আমরা জানি? 14টি। ঠিক আছে, মুখমণ্ডলীয় অস্থি কয়টি? 14টি। আমরা মুখমণ্ডলে কি কি অস্থি আছে সেগুলো একটু আমরা পয়েন্ট ধরে লিখি। কি কি অস্থি আছে? ফার্স্টে নেসাল বোন, নেসাল বোন বা হচ্ছে, এরপর হচ্ছে কি ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল, এরপরে হচ্ছে কি জাইগোমেটিক, আরে এরপরে হচ্ছে কি জাইগোমেটিক, ঠিক আছে? জাইগোমেটিকের পরে হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলাই হচ্ছে 4, এরপরে আর কই লিখবো? 5, 5 হচ্ছে প্যালাটিন, প্যালাটিন যে থাকে প্যালাটিন, প্যালাটিনের পরে 6 হচ্ছে ইনফেরিয়র নেসাল কঙ্কাই, ইনফেরিয়র নেসাল কঙ্কাই যেটা সেটা হচ্ছে ইনফেরিয়র নেসাল কঙ্কাই, আচ্ছা ইনফেরিয়র নেসাল কঙ্কাই। এবার 7 নাম্বারটা হচ্ছে ভোমার, এবং 8 হচ্ছে মেন্ডিবল। এখন আমরা দেখি নেসাল বোন কয়টা আছে? নেসাল বোন 2টা, ল্যাক্রিমাল বোন কয়টা? ল্যাক্রিমাল বোন 2টা, জাইগোমেটিক বোন কয়টা? জাইগোমেটিক বোন হচ্ছে নাকের এই ইসের ভিতরের দিকে থাকে, জাইগোমেটিক বোন হচ্ছে 2টা, প্যালাটিন হচ্ছে কয়টা? প্যালাটিন 2টা, ইনফেরিয়র নেসাল বোনও হচ্ছে কয়টা? 2টা, ম্যাক্সিলা, ম্যাক্সিলাও 2টা, ভোমার একটা এবং মেন্ডিবল একটা, এই টোটাল হচ্ছে 14টা। এইটা মনে রাখবা, এইটা মনে রাখবা, ঠিক আছে? এই নামগুলা আর কয়টা করে আছে এটা একটু মনে রাখবা। আচ্ছা এইবার আমি একটু দেখি ভোমারের আকৃতি কেমন। আমরা এর আগে একটু দেখি আমাদের কঙ্কালে যে আমাদের যে ভোমারের উপস্থিতিটা কোথায়, ঠিক আছে? আমরা সেটা একটু দেখি। এটা কঙ্কাল আঁকি, চলো আগে হচ্ছে আমরা একটা কঙ্কাল আঁকি। ধরো আমার আঁকা যদিও ভালো না, ধরো এটা হচ্ছে, মান সম্মান সব শেষ, এটা হচ্ছে কঙ্কাল, ঠিক আছে? ধরো
দুটো কটুরি চোখ, হ্যাঁ চোখের চোখের পরে এই যে নাক, নাকের যে এই যে দুইটা বোন, নেসাল বোন, নেসাল বোনের এই যে মাঝখানে যে তিন কোনা জায়গা, এবার একটু অন্য কালার ইউজ করি, হলুদ। এই যে তিন কোনা যে জায়গাটা, এই যে তিন কোনা জায়গাটা হচ্ছে কি, ভোমার। ঠিক আছে, তো ভোমারের হচ্ছে তিন কোণ আকৃতি। কালারটা চেঞ্জ করলে ভালো হতো, এই কালারে মাথা ব্যথা করতেছে। সাদাতে আপু নোট করতেছিলাম। কোনটা মৌসুমি? আচ্ছা আমি ক্লাসে পরের দিন পড়াই, আবার হচ্ছে তোমাদের নোট যেটা দরকার হয় বলবা, তোমরা নোট জমা দিবা, নোট জমা দেওয়ার পরে। নোট করা শেষ হয় নাই আপু। কোনটা নোট করা শেষ হয় নাই? এই কালারে মাথা ব্যথা করতেছে, লাল কালার দিব? দিয়ে দেই, এটা দেখো, এটা দিয়ে দেখো। নোট করা শেষ হয় নাই, কোনটা নোট করা শেষ হয় নাই? আচ্ছা আমি বলি, তোমরা লিখো। আচ্ছা আমি আবার লিখে দিতেছি, দাঁড়াও। আমি হচ্ছে আবার লিখে দিচ্ছি। নেসাল বোন হচ্ছে দুইটা, দুই হচ্ছে ল্যাক্রিমাল বোন, সেটা হচ্ছে দুইটা। তিন হচ্ছে জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোন দুইটা। চার হচ্ছে মেক্সিলা, সেটা হচ্ছে দুইটা। পাঁচ হচ্ছে প্যালাটিন, সেটা হচ্ছে দুইটা। ছয় হচ্ছে ইনফেরিয়র নেসাল কঙ্কাই, ইনফেরিয়র নেসাল কঙ্কাই, এটাও হচ্ছে দুইটা। সাত হচ্ছে ভোমার, হচ্ছে একটা। আর আট হচ্ছে মেন্ডিবল, মেন্ডিবল হচ্ছে একটা। টোটাল 14টি, টোটাল হচ্ছে 14টি। আপু অপশনগুলো নোট করছো? আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা এরপরে নোট লিখছো তোমরা, আমি এদিকে মুছি, মানে উপরের গুলো মুছি, বাকিগুলো লিখে নাও। এখন আমরা দেখি হচ্ছে আমাদের যে যেটা কঙ্কাল আঁকছিলাম, হ্যাঁ মানসম্মান বিহীন কঙ্কাল, এটা হচ্ছে দুইটা চোখ, এই যে নাক, এই নাকের দুইটা এই হাড়ের পরে এই যে এখানে তিন কোনা যে অংশটা আছে, সেটা হচ্ছে কি ভোমার। তো ভোমারের হচ্ছে আকৃতি তিন কোনা। বুঝতে পারছো? বুঝতে পারছো আপু? এগুলা জুলজি বইতে আছে, ওইখানে দাগায় নিলেই তো হয়। আপু এটা পেইড ক্লাস না, আপু এটা অফলাইন ক্লাস না, এটা ফ্রি ক্লাস। আমি কেন তোমাকে এখন বই দাগাই দিব? তুমি পেইড ক্লাসে আসো, অফলাইন ক্লাসে আসো, আমি দাগাই দিচ্ছি। ভর্তি হও, ভর্তি হও, তাহলে দাগাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা করছি আপু, জি আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। এই যে তোমাদের সে কি বলে সচরাচর চিরচারিত গার্ডিয়ানের তোমাদের ক্লাস সংখ্যা, তোমাদের জুমে হচ্ছে 200টা লাইভ ক্লাস, মোট 200টি হচ্ছে অফলাইন ক্লাস, 200টি ক্লাস টেস্ট, 100টি মডেল টেস্ট, স্পেশাল লাইভ এক্সাম, লেকচার শিট তো আছেই। ঠিক আছে, ভর্তি হইলে, ভর্তি না হলে কিছু ব্যাপার। আচ্ছা এবার আমরা এটা দেখি, বলের মাত্রা কোনটি। এটা আনসার করার আগে আমাকে একটা কোশ্চেনের আনসার দাও তোমরা। বলের মাত্রা কোনটি? এটার কিপটা আপু আমি কি করছি? 4 কোণা হবে না, এটা 3 কোণা হবে, এটা 3 কোণা হবে। তোমরা যদি কোনো হচ্ছে মডেল কোশ্চেন বই থেকে পড়ে থাকো বা হচ্ছে কোনো জায়গা থেকে পড়ে থাকো, সেটা আনসারটা হলো ভুল আসছে। তোমরা একটু মেইন বইটা ফলো করার চেষ্টা করবা, তাইলে হয়তো দেখতে পারবা তোমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে। এটার উত্তর হচ্ছে 3 কোণা। আজকে প্রথম ক্লাস করতে আসছি, ক্লাস শুরু হয় কয়টায়? ক্লাস শুরু হয় 7:30-এ। ফ্রি ক্লাস প্রতিদিন 7:30-এ। আচ্ছা
কি বলতে চাচ্ছিলাম, ও এটা কোশ্চেন করার আগে, বলের মাত্রা আনসার করার আগে আমাকে আনসার করো ত্বরণ সমান কি, আরেকটা হচ্ছে বেগ সমান কি, এটা আনসার করো। ত্বরণ সমান কি আর বেগ সমান কি? রুমের লাইট অফ করে, তোমার কমেন্ট আমি পড়তে পারিনি, এটা বলছে একটা অফ করে দিতে, কোনটা অফ করে দেবো? আমি অন্ধকারে ক্লাস নিই, পরে তোমাদের ভয় দেখাবো। এবার দেখা যায়? লাইটের জন্য বোঝা যাচ্ছে না, এবার তো আরো বোঝা যায় না, এবার তো আরো বোঝা যায় না, এবার তো কিছুই দেখা যায় না, মনে হয় আরো ব্লার লাগে। আপু দিছি আনসার, এবার আরো ব্লার লাগতেছে, আরো চোখে লাগতেছে তোমাদের। ভাই লাইট জ্বালাই দিন, আমি দেখি না, আমি দেখি না চোখে। আচ্ছা, এখন আমি কেন জিজ্ঞেস করছি, আগে এটা লিখি, ঠিক আছে? বল আর ত্বরণের জিনিসটা দেখি। ভর হচ্ছে যেটা, ত্বরণ লিখছি, ত্বরণ সমান সমান কি? ত্বরণ সমান সমান হচ্ছে বেগ বাই সময়, আর বেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়। বেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়। এবার আমরা দেখি বলের মাত্রা কি। বল সমান সমান কি? বল সমান সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, ঠিক আছে? ভর ইনটু ত্বরণ সমান সমান কি লিখছি আমরা? বেগ বাই সময়। ভর ইনটু বেগ কি? দূরত্ব বাই সময়, আর নিচে যে এই একটা সময় আছে সেই সময়। সময় এখন কি হইলো, এখন জিনিসটা হলো যে এইটার নিচে কি আছে, এটার হচ্ছে উপরে, এই সময়ের উপরে একটা ওয়ান আছে না, তাহলে কি হবে? ভর ইজ ইকুয়াল, ভর ইনটু দূরত্ব বাই সময় স্কয়ার, তাহলে কি আসে? এম এল টি স্কয়ার। যদি এটাকে আমরা হচ্ছে এই এই ফর্মে লিখতে যাই তাহলে কি আসে? এম এল, যেহেতু হচ্ছে এইটাকে আমরা উপরে ই করে নিয়ে আসতেছি, এম এল, পরে হচ্ছে কি ভাই, এটাকে আপনি করে লিখছেন? আচ্ছা, এম এল টি স্কয়ার, এম এল টি পার, এম এল পার টি স্কয়ার, ঠিক আছে? সাধারণ বিজ্ঞান, আপু প্লিজ অপশনগুলো ঘোলা লাগতেছে। জীববিজ্ঞান প্লাস পদার্থবিজ্ঞান, রসায়নও আছে। আপু অপশনগুলো বোঝা যায় না, সাধারণ বিজ্ঞান অপশনগুলো বোঝা যায় না। এখন দেখো তো অপশনগুলো, এটা একটু দূরে নিবেন ভাইয়া, এটাকে একটু দূরে নিয়ে দিবেন। অপশনের কালার চেঞ্জ করেন আপু, অপশনের কালার তখন আর চেঞ্জ করা যাবে না, স্লাইড তো রেডি হয়ে গেছে। বিএসসি নার্সিং এডমিশনের জন্য নাকি ডিপ্লোমা নার্সিং এডমিশনের জন্য? এটা তোমার দুইটার জন্য ইফেক্টিভ, বিএসসির জন্য ইফেক্টিভ, ডিপ্লোমার জন্য ইফেক্টিভ, এখন আরো বোঝা যায় না। অপশন ঝাপসা, এটা 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 ক্লিন করেন না, এরপর থেকে অপশনে কালার দেন না, কালো দিবেন, কালোর মধ্যে সাদা লেখা দিবেন। আচ্ছা, এটা বুঝতে পারছো তোমরা? আমি যেটা বুঝাইছি এইটা সেকেন্ডটা বুঝতে পারছো? এম এল ইন্টু টি স্কয়ার, বুঝতে পারছো জিনিসটা? এটা হচ্ছে এটা এম এল টি পার স্কয়ার,
একবার ঘোলা আরেকবার ক্লিয়ার, অপশন দেখা যায় না সবাই করতে পারবে। আচ্ছা, আমি যতটুকু পারতেছি ক্লিয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তো অপশন দেখা যাচ্ছে না ভালো করে। এরপরে আমরা সবাই ট্রাই করতেছি। এখন যদি কোনো কিছু ঝামেলা থেকে থাকে ইকুইপমেন্টে, সেটা তো আমি এখন কিছু করতে পারবো না আপু, যেহেতু লাইভ অলরেডি হয়ে গেছি। আর তোমরা ছাড়া তো বলার কেউ নাই যে ভালো হচ্ছে না কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। তরুণাস্তির গহ্বরকে কি বলে? তরুণাস্তির গহ্বরকে কি বলে? অপশন আগে দেখে নাও তোমরা, অপশন আগে দেখে নাও। আমি অপশনগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে সার্কোপ্লাজম লেখা আছে, সার্কো, এটা হচ্ছে লেখা কন্ড্রিন, এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে লেকুনা। আমি লিখে দিছি যতটুকু সম্ভব হয়েছে। আচ্ছা, তরুণাস্থির গহ্বরকে কি বলে? ঠিক আছে, আমরা ফার্স্টে দেখি সার্কোপ্লাজম কি। সার্কোপ্লাজম হচ্ছে পেশিকোষের সাইটোপ্লাজম। পেশিকোষের সাইটোপ্লাজম, ঠিক আছে। কন্ড্রিন কি? কন্ড্রিন হচ্ছে তরুণাস্থির জেলি জাতীয় যে পদার্থ, সেটা হচ্ছে কন্ড্রিন, জেলি জাতীয় পদার্থ বা রাসায়নিক উপাদান, যেটাই হয় জেলি জাতীয় পদার্থ বা রাসায়নিক উপাদান। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে তরুণাস্থিতে যে জেলির মতো থাকে এবং সেটা অস্থির মধ্যে যে কি লিখছে লেকুনা বি। আপু অপশন গুলো দেখতে গিয়ে চোখ প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি অপশন কি কি। ম্যাট্রিক্স হচ্ছে তরুণাস্থিতে জেলির মতো থাকে, মৌস্থিতিতে সেটা হচ্ছে শক্ত লবণ, শক্ত ক্যালসিয়ামের মতো কঠিন হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স জিনিসটা কি? কোষ বহির্ভূত একটি পদার্থ, কোষ বহির্ভূত পদার্থ। আর লেকুনা কি? লেকুনা হচ্ছে কোষের তরুণাস্থি যে থাকে সেই কন্ড্রিন কি বলছি। আচ্ছা, পড়ার লেকুনা হচ্ছে কোষ এর যে গহ্বর থাকে তরুণাস্থির, এই তরুণাস্থির কোষ গহ্বরটা হচ্ছে কি লেকুনা। আর তরুণাস্থির কোষ থাকে, সেই কোষটা হচ্ছে কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। আমি যা লিখছি তা দেখো, অপশন দেখা লাগবে না, অপশন বাদ। বুঝতে পারছো? তোমরা যারা যারা পর্যন্ত কোশ্চেন দেখো, 7টা কোশ্চেন হয়ে গেছে, তোমরা নোট জমা দিবা। নোট জমা দিলে হচ্ছে ওইখান থেকে যার যার নোট আমি দেখবো, আমার যার ভালো লাগবে তারে হচ্ছে আমার তরফ থেকে গিফট আছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা। তার জন্য হচ্ছে ধরেন, তার জন্য আমার তরফ থেকে গিফট আছে, বললাম তো। আচ্ছা, কোষ বহির্ভূত পদার্থ। আপু এটা কি সাধারণ বিজ্ঞানের ক্লাস হচ্ছে? আপু সাধারণ বিজ্ঞানের ক্লাস হচ্ছে বলতে গেলে আমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মিলাই আনছি, এটা সাধারণ বিজ্ঞান বলতে পারো। এটা বিএসসি ডিপ্লোমা 2 ব্যাচই করতে পারবে, প্রবলেম নেই। আচ্ছা, আপু আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, এখন আবার জয়েন করো। ছোট প্রকোষ্ঠ বা গহ্বর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তরুণাস্থির কোষ হচ্ছে কি কন্ড্রোসাইট, এরপর হচ্ছে লেকুনা হচ্ছে তরুণাস্থির গহ্বর, ম্যাট্রিক্স হচ্ছে কোষ বহির্ভূত পদার্থ যা হচ্ছে তরুণাস্থিতে তরল হিসেবে থাকে বা জেলি হিসেবে থাকে, এবং অস্থির মধ্যে সেটা শক্ত ক্যালসিয়াম কার্বনেটের মতো হয়ে যায়। লেকুনা হচ্ছে তরুণাস্থির গহ্বর যেটা, সেটার নাম হচ্ছে লেকুনা। লেকুনা কি ম্যাম? তরুণাস্থির গহ্বরের নাম হচ্ছে লেকুনা। আপু যে বেশি আনসার দিল তাকে দিবেন না? সেটা তো এখান থেকে দিবে, সেটা তো গার্ডিয়ান থেকে দিবে, সেটা তো আমি দিব না, সেটা তো আমার তরফ থেকে না, গার্ডিয়ানের তরফ থেকে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাব।
আমরা পরের কোশ্চেনে যাই। এর অনেক ইজি কোশ্চেন। নিচের কোনটি ক্ষার? এটা অনেক 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 ইজি কোশ্চেন। দেখি আনসার করো, নিচের কোনটি ক্ষার? আনসার করো। তোমরা হয়তো বলতে পারো আমি এই পাশে কি দেখতেছি, আমার কমেন্ট সবকিছু এই পাশে আসতেছে, তাই আমার এই পাশে দেখা লাগতেছে, এই পাশে হচ্ছে ল্যাপটপ দেওয়া। ভাইয়া আপু যে বেশি আনসার দিছে তাকে কি দিবেন জানান? আচ্ছা সবাই আনসার করো। আমি হচ্ছে এখান থেকে তোমাদের কমেন্ট গুলো পড়তেছি বেশি, ঠিক আছে? আমি কিছু দেখতেছি না, তোমরা বলতে পারো যে কি দেখতেছে হয়তো বা। আচ্ছা এখন হচ্ছে এটা কি? সোডিয়াম ক্লোরাইড কি? খাবার লবণ। HCl এবং আর H2SO4 এই দুইটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন সালফার কি? অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। এর আনসার হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ভাই আপুকে ডিস্টার্ব করেন না, প্রতিদিন ক্লাসেই করে, নতুন না। আচ্ছা পরেরটা, কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় কোন অঙ্গাণুকে? ঠিক আছে আমরা দেখি কোষের ডাইজেস্টিভ ব্যাগ কোন অঙ্গাণু? রাইবোসোম কি? প্রোটিন তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরির ফ্যাক্টরি, এটা কি? রাইবোসোম। ঠিক আছে। লাইসোসোম কি? সুইসাইডিয়াল ব্যাগ। সেন্ট্রিওল কি? সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করে, ঠিক আছে? বা হচ্ছে সেল ডিভিশন হেল্পার, যেটাকে ইংলিশে বলা হয় সেল ডিভিশন হেল্পার। আর গলগি বস্তু কি? গলগি বস্তু হচ্ছে তোমার প্যাকেজিং পরিবহন, মানে হচ্ছে কি খাদ্য কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি, গলগি বস্তু হচ্ছে তোমার খাদ্য পরিবহন ও প্যাকেজিং, নিঃসরণ পরিবহন ও প্যাকেজিং এ হেল্প করে, ঠিক আছে? এই যে এখানে লিখলাম না, এখানে লিখলাম না সুইসাইডিয়াল ব্যাগ, এই সুইসাইডিয়াল ব্যাগের জায়গায় হচ্ছে ডাইজেস্টিভ ব্যাগও বলা হয় তাকে। কাকে? লাইসোসোমকে। কাকে বলা হয়? লাইসোসোমকে। ঠিক আছে, বুঝতে পারছো? এখানে আমি চারটার কাজ কি লিখে দিছি, প্রোটিন তৈরি ফ্যাক্টরি কোনটা? রাইবোসোম। সুইসাইডিয়াল ব্যাগ বা হচ্ছে ডাইজেস্টিভ ব্যাগ হচ্ছে কি? লাইসোসোম। সেন্ট্রিওল হচ্ছে কি করে? সেল ডিভিশনে হেল্প করে বা কোষ বিভাজনে হেল্প করে। গলগি বস্তু কি করে? নিঃসরণ পরিবহন ও প্যাকেজিং এ হেল্প করে, ঠিক আছে? এটা গেল। আমি আর কয়েকটা অপশন তোমাদের লিখে দিচ্ছি, ওই লেখো যে কোনটাকে কি বলা হয়, কোন অংশকে কি বলা হয়, এটা আমি লিখে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর, ঠিক আছে? এরপরে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কি? নিউক্লিয়াস হচ্ছে ব্রেন সেল বা কোষের ব্রেন, ব্রেন অফ সেল, ঠিক আছে?
লিখছো এটুকু? একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, আর একটা হচ্ছে কি নিউক্লিয়াস, এই দুটো লিখছো? আপু এক্সাম কখন হবে? সেল ট্রাফিক পুলিশ গল্প, হ্যাঁ সেল ট্রাফিক পুলিশ ও গল্পবস্ত, এটাও ওর নাম, সেল ট্রাফিক পুলিশ। আচ্ছা আপু এক্সাম কখন হবে? হ্যাঁ তোমরা হচ্ছে একটু গার্ডিয়ানের পেজে নক করো, বা হচ্ছে তন্ময় ভাইয়াকে, বা হচ্ছে গার্ডিয়ানে যারা আছে তাদেরকে একটু নক করো, তাইলে বলে দেবে এক্সাম কখন হবে। ঠিক আছে আপু লেখাগুলো অনেক সি 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 সি। আচ্ছা পরেরটা আমরা হচ্ছে দেখি পরে আর কি কি আছে। নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ার পরে হচ্ছে আমরা লিখতে পারি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা সেটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমাদের কোশ্চেনে আসে। ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্টের কারণে উদ্ভিদ কি থাকে? সবুজ থাকে। ক্লোরোপ্লাস্টের কারণে হচ্ছে যখন উদ্ভিদ সবুজ থাকে তখন উদ্ভিদ সূর্যালো থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করতে পারে। তার জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় কিচেন অফ দা সেল, বা ফটোসিনথেসিস হয় না ক্লোরোপ্লাস্টের কারণে সূর্যালোক থেকে, এই প্রক্রিয়াটা যে খাদ্য গ্রহণ করতেছে তার কারণে হচ্ছে যে সব প্রক্রিয়া সাধন হচ্ছে, সেটা কি কি আমরা বলি? ফটোসিনথেসিস বলি না? ফটোসিনথেসিসও ক্লোরোপ্লাস্টের আরেক নাম। সাইট অফ ফটোসিনথেসিস, যেটাকে বলা হয় সাইট অফ ফটোসিনথেসিস। হ্যাঁ তুমি সেটা ম্যাম ক্লাস রুটিনটা একটু দিয়েন প্লিজ। কোন ক্লাস রুটিন? এই ফ্রি ক্লাসের কোনো রুটিন নেই ভাইয়া। আর যদি তোমরা ক্লাস রুটিন চেয়ে থাকো, যেটা হচ্ছে পেড ক্লাসে বা অফলাইন ক্লাসে, সেটার জন্য হচ্ছে কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করো, বা হচ্ছে গ্রুপে মেসেজ দাও। আচ্ছা এটা গেল। পরের কোশ্চেন যাব। ক্লোরোপ্লাস্ট 3 প্রকার। এই তোমার আমি জিজ্ঞেস করছি ক্লোরোপ্লাস্ট কত প্রকার, তাও ভালো, গুড, তোমার জন্য একটা প্লাস পয়েন্ট যে বলছে ক্লোরোপ্লাস্ট 3 প্রকার। যাও তোমরা ক্লাসে আসো, ভর্তি হও গার্ডিয়ানে, তোমাদের অফলাইন ক্লাস বা পেড ক্লাস আসো, তোমাদেরকে আমি সব ডিটেলসে পড়াই দেবো, ঠিক আছে? আচ্ছা পরেরটা হচ্ছে, পরের কোশ্চেনে যাই। ক্রিস্টি কোথায় থাকে? এটা সবাই জানে ক্রিস্টি কোথায় থাকে। ক্রিস্টির কাজ কি সেটাও সবাই জানে। আপু ফ্রি ক্লাস কতদিন চলবে? ফ্রি ক্লাস একদম এক্সামের লাস্ট পর্যন্ত চলবে, একদম যতদিন তোমাদের এক্সাম মানে শুরু না হবে ততদিন পর্যন্ত ফ্রি ক্লাস চলবে। প্রতি সপ্তাহে প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় তোমরা ফ্রি ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা এখানে লিখছে হচ্ছে ক্রিস্টি কোথায় পাওয়া যায়। ক্রিস্টি কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানি ক্রিস্টি কোথায় পাওয়া যায়, বলেন ক্রিস্টি কোথায় পাওয়া যায়? আমরা যারা হচ্ছে এতক্ষণ পড়লাম, আনসার করছে 10 এ আপু। নেক্সট কোশ্চেন মাইটোকন্ড্রিয়া, প্রিয়া হালদার এ, মৌসুমী মাইটোকন্ড্রিয়া, আশামণি এ, ওর হচ্ছে আবির হোসেন এ। আপু সাউন্ড তো ধীরে ধীরে কমে যাচ্ছে, বের এবার আবার ঢুকো তুমি। আমার সাউন্ড ঠিক আছে? বলছে নাজমুন নাহার হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লামিয়া ইসলাম এ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এ মাইটোকন্ড্রিয়া। ক্রিস্টি থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে হচ্ছে ই থাকে, মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলো থাকে যে ইতে কি বলে ঝিল্লির, মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির ভিতরে যে ভাঁজ থাকে, ঝিল্লির ভিতরে যে ভাঁজ থাকে সেখানে হচ্ছে ক্রিস্টি থাকে। ক্রিস্টি থেকে কি উৎপন্ন হয়? এডিনো ট্রাইফসফেট, এডিনো ট্রাইফসফেট বা হচ্ছে এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? এটাও আমি বলে দিলাম ক্রিস্টি কোথায় থাকে, সেখান থেকে কি হয়। আচ্ছা মাইটোকন্ড্রিয়া ট্রেনেরে, ঠিক আছে বুঝতে পারছো তোমরা এটুকু? বুঝতে পারলে হচ্ছে আমি পরের কোশ্চেনে যাব। আচ্ছা নেক্সট কোশ্চেন সেম। আচ্ছা এখানে একটা ম্যাথ আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? আগে অপশন দেখো। আপু ভর্তি পরীক্ষা পর্যন্ত ফ্রি ক্লাস হবে? হ্যাঁ হবে। আচ্ছা আগে অপশন গুলো দেখো, দেন আমি তোমাদেরকে করতেছি, এটা বলে দিচ্ছি। আগে অপশন দেখো।
অপশন দেখো আগে, পরে বল দিচ্ছি আমি। দেখছো অপশন? ঠিক আছে, আমি তাহলে এটা তোমাদের ফার্স্টে বলেছি। কোশ্চেন কি আছে আমাদের? টেম্পারেচার কত? 25°C তাপমাত্রায় কত ঘন সেন্টিমিটার? 100 সেন্টিমিটার কিউব। দ্রবণে কয় গ্রাম? 5.8 গ্রাম। কি দ্রবীভূত আছে? সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা ভাঙাই। সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের কত? 23। ক্লোরাইডে, ক্লোরিন বা ক্লোরাইডে কত? 35.5 গ্রাম। টোটাল আসে 58.5 গ্রাম। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমরা পারমাণবিক সংখ্যা ভাঙাই। তাহলে যদি এত হয়, তাহলে আমরা এটা বলতে পারি না যে সোডিয়াম ক্লোরাইড এর 1 মোল সমান সমান, এটা তো 1 মোলে, তাই না? একটা সোডিয়াম ক্লোরাইড ভাঙানোর পরেই তো এটা আসছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সমান সমান হচ্ছে 58 পয়েন্ট এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাই না? আমরা এটা বলতে পারি না? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে যদি 58 পয়েন্ট, তাহলে এটা যদি আমরা এটা বলি, তাহলে যদি এটাকে উল্টাই দেই আমরা যদি এখানে এটা বলি যে 58.5 গ্রাম সোডিয়াম সমান সমান 1 মোল সোডিয়াম ক্লোরাইড, তাহলে এত গ্রাম যদি কত হয়, তাহলে 1 গ্রামে কত? এরপর হচ্ছে এই যে 5.85 গ্রামে কত, তাহলে কত হয়? 5.85 গ্রামে কত আসে? 58.5। আরে এটা হচ্ছে কত? 58.5 ভাগ হচ্ছে 5.8, তাই না? এটা আসে না? তাহলে আমরা এখানে উপরে মুছে ফেলি এইটুকু। আমরা তো এটা পাইছি না? তাহলে এখানে কত আসে? এটাকে যদি ভাগ করি, ভাগ করলে আসে হচ্ছে 0.1 মোল। 0.1 মোল। আমি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতেছি ভাগ করার জন্য, ঠিক আছে? অন্য কিছু ভাগ না। আচ্ছা, ঠিক আছে, গেল এটা। এরপরে আমরা কি করব? এখন আমরা দেখব হচ্ছে এখানে এই যে এই কাজটা আছে, এই পরিমাণটা বাকি আছে, এটা দিয়ে আমরা কি করব? এটা সমান সমান কত? এটা সমান সমান হচ্ছে 0.01 লিটার। তাইলে যদি 100 সেন্টিমিটার কিউবে সোডিয়াম দ্রবীভূত থাকে 0.1 মোল, তাইলে একে কত? 1000-এ কত? 1000-এ কত? তাইলে 0.1 100 ইন্টু 1000, একে কত? 1000-এ কত? ঠিক আছে, তাহলে যদি এটাতে যদি দ্রবীভূত থাকে হচ্ছে তোমার, এটাতে যদি দ্রবীভূত থাকে 0.1 মোল সোডিয়াম, তাহলে একে কত আর 1000-এ কত যদি এটা ভাগ করি, তাহলে আমাদের আসে 1 মোল সোডিয়াম ক্লোরাইড। 1 মোল, সরি, এটা ই হবে 1 মোল। মোলারিটি বলছো না? মোলারিটি শুধু 1 মোল হবে। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? আমি একটু দেখি, দাঁড়াও আপু, এইগুলো আমি ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো? আমার নিজেরই ক্যালকুলেটর লাগে, আমার নিজেরই ক্যালকুলেটর লাগে। ক্যালকুলেটর ছাড়া করার নিয়ম আছে, ক্যালকুলেটর ছাড়া নিয়ম নাই কে বলছে? দেখো আমি বলি, এই যে 0.1, তুমি সেটাকে হচ্ছে কিভাবে ভাগ করবা? 1000 দিয়ে ভাগ করবা, 1000 দিয়ে ভাগ করো তুমি 100, বা 100-কে 1000 দিয়ে ভাগ করো, এরকম করে করা যায় তো, এরকম করা যায়। এক্সাম এটা সলিউশন করতেই টাইম লাগবে 10 মিনিট ক্যালকুলেটর ছাড়া। ম্যাম আপনি কি নার্স? হ্যাঁ, আমি হচ্ছি একজন বিএসসি কমপ্লিট করা, বিএসসি গ্রাজুয়েটেড একজন নার্স, ঠিক আছে? আচ্ছা, সো শর্টকাট নাই আপু, এটা শর্টকাট আমি যতটুকু করেছি শর্টকাট। তুমি যদি ফার্স্টে যে, আচ্ছা দেখাই শর্টকাট, যদি দেখাই তোমাকে আমি শর্টকাট চাইছো না, শর্টকাটটা যদি দেখাইতে যাই, তাহলে তোমার ফার্স্টে তো অন্তত সোডিয়াম ক্লোরাইডের
পারমাণবিক ভর বের করা লাগবে, যেটা হচ্ছে 58.5 গ্রাম, যেটা তোমার বেরই করা লাগবে। তাইলে 58.5 গ্রাম যদি 1 মোল থাকে, তাহলে 5.8 এ কত সেটা বের করবা। 5.8 এ বের করলে তোমার 5.8 বাই 58, এটাতে তোমার আসছে 0.1। তাইলে শর্টকাট কি আর, তাইলে 100 সেন্টিমিটার কিউবে আছে কত 0.1, একে আছে কত 1000 এ আছে কত 1000 এ আছে কত, তাইলে 0.1 বাই 100 ইন্টু 1000। এর থেকে শর্টকাট আছে? ইউটিউবে শর্টকাট রুল দেখলে রুলস দেখলে হয় আপু, এটা আমরা বুঝছি আপু। পরীক্ষাতে ক্যালকুলেটর নিতে দিবে না, অনেক সময় অ্যালাউ করে, যেটা হচ্ছে একদম নর্মাল ছোট সাইজের একটা ক্যালকুলেটর আছে না, সেটা অ্যালাউ করে। বাট এটা অনেক পরীক্ষা কেন্দ্রে ভেরি করে, ঠিক আছে, কোন পরীক্ষা কেন্দ্রে কি অ্যালাউ করবে, কোন পরীক্ষা কেন্দ্রে কি অ্যালাউ করবে না। এটা অনেক পরীক্ষা কেন্দ্রে আমরা ঘড়ি নিয়ে পরীক্ষা দিছি, আচ্ছা আমাদের অ্যানালগ ঘড়ি, আচ্ছা আমার ঘড়ি পড়া নাই, অ্যানালগ ঘড়ি নিয়ে পরীক্ষা দিছি, বাট অনেক পরীক্ষা কেন্দ্রে হচ্ছে সে অ্যানালগ ঘড়িও ইউজ করতে দেয় নাই, ঠিক আছে। আচ্ছা আপু নেক্সট দেখো, অগ্ন্যাশ কোন নিচের কোনটিতে লোহিত রক্তকণিকা তৈরি হয়? লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা হচ্ছে কি রেড ব্লাড সেল। নিচের কোনটিতে তৈরি হয়? রেড ব্লাড সেল কোনটাতে তৈরি হয়? নেক্সট আপু নেক্সট আসছে, বলো রেড ব্লাড সেল কোনটাতে তৈরি হয়? রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? যকৃতে না, যকৃত থেকে হচ্ছে তোমার আমাদের যে হরমোন রিলিজ হয়, অগ্ন্যাশয় থেকেও হরমোন রিলিজ হয়, হৃৎপিণ্ড থেকে ব্লাড সার্কুলেশন হয়, অস্থিমজ্জা। অস্থিমজ্জা কি জানো? বোন ম্যারো। আমাদের যে হাড় আছে না, যে ধরো হাড় কি আঁকতেছি, এই যে আমাদের ধরো হাড়, হাড়ের যে এই যে এই জায়গাটা আছে না, এই যে জায়গায়, এইটা হচ্ছে অস্থিমজ্জা। এই জায়গায় হচ্ছে কি তৈরি হয়, উপরে যে কচকচা টাইপের একটা অংশ থাকে সাদা, সেটাতে হচ্ছে রেড ব্লাড সেল তৈরি হয়। বুঝতে পারছো? আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা তো মুখস্থ কোশ্চেন যে পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? এটা আনসার করো দেখি। এটা কত নাম্বার আনসার করতেছো সেটা একটু বলো না, ভিডিও কোয়ালিটি খুবই বাজে। আপু ডি দিছি সবার আগে, কোনটার ডি? 12 ডি। আরে 13 দাও, 13 আনসার করো, 13 আনসার করো কত? 13 আনসার করো কত? তেরোর আনসার কোনটা ম্যাম? 13 বি। 13 বি যারা বলছো সেটা হয়েছে, গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.01 থেকে 0.05 ppm, ঠিক আছে। এর নিচে এটাও হয়, কিন্তু আদর্শ মান হচ্ছে এটা, এটা হলে বেশি, এটাও হলেও বেশি, ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট যাই। ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? মজার কোশ্চেন, বলো ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? দেখি তোমরা হচ্ছে কতটুকু পারো এটা। ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? 12 আনসার হচ্ছে 12 12 আনসার হচ্ছে অস্থিমজ্জা। কে রে 12 আনসার জিজ্ঞেস করছে এত পরে? 12 আনসার হচ্ছে অস্থিমজ্জায়। 13 আনসার হচ্ছে 0.1 থেকে 0.5। আর এইটার আনসার হচ্ছে ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? দেখি আনসার করো। 14 ডি, 14 ডি, 14 ডি। আচ্ছা হ্যাঁ, এটা তোমরা সবাই পারো আমি জানি। 14 আনসার হচ্ছে ডি। ম্যাগনিফেরা ইন্ডিকা হচ্ছে কি? আম। কোকোস নিউকিফেরা হচ্ছে নারকেল। আর্টোকার্পাস কি? আর্টোকার্পাস হচ্ছে কাঁঠাল। আর কয়েকটা বৈজ্ঞানিক নাম বলে দেই। রুই মাছ হচ্ছে কি?
লেবিউ রোহিতা। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে বাঘ, প্যান্থেরা, টাইগ্রিস। ঠিক আছে, বুঝতে পারছি। পরের কোশ্চেন, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? লেবিউ রোহিতা, রেবিউ রোহিতা না আশামণি, লেবিউ রোহিতা। আচ্ছা, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? আম, তাল, লিচু, কাঁঠাল। আম, তাল, লিচু, কাঁঠাল। বৈজ্ঞানিক নাম ভুল করলে হবে না, বৈজ্ঞানিক নাম ভুল করলে হবে না। আচ্ছা, মৌসুমি আনসার করছে, প্রিয়া হালদার আনসার করছে, আশামণি আনসার করছে বি, সাবরিনা ইয়াসমিন বি। এরপরে হচ্ছে আর কি কি আনসার করছে দেখি। প্রিয়া হালদার আবার আনসার করছে বি। পরে কি? নাজমুন নাহার তাল। আচ্ছা সরি, ঠিক আছে, এটার আনসার কি? তাল। আম দ্বিবীজপত্রী উদ্ভিদ, লিচুর ভিতরে হচ্ছে খোলসের ভিতরে দুইটা বীজ থাকে, কাঁঠাল তো দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, পরে বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ কত বলো? বিশুদ্ধ পানির পিএইচ কত? এটা হচ্ছে সবার কাছ থেকে আমি ভালোটা আনসার করতেছি। বি, জাহ্নবী বি, সুমাইয়া আক্তার বি, নুসরাত জাহান ডি। এই ডি মানে বুঝো, 10 মানে বুঝো। আচ্ছা, এটা হচ্ছে ক্ষারীয় লেভেলের উপরে উপরে উপরে। 7 হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ, এর ছোট কম হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে অ্যাসিড, উপরে হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে ক্ষার। এটা হচ্ছে নিরপেক্ষ। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এরপরে শেষ। এরপরে আজকে কোশ্চেন তোমাদের এই পর্যন্তই। তোমরা হচ্ছে যারা গার্ডিয়ানে ভর্তি হতে চাও, গার্ডিয়ানে ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য অফলাইন ক্লাস, অনলাইন পেইড ব্যাচ চালু আছে। আর হচ্ছে আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত। যাদের যা যা এতক্ষণ বুঝাইছি, যা যা করছি, তারা হচ্ছে যারা নোট করছো খুব ভালো, যারা নোট করো নাই তাদেরও খুব ভালো। যারা নোট করছো তারা হচ্ছে সুন্দর করে হচ্ছে গ্রুপ আছে, গ্রুপে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো। আচ্ছা, আর আজকে এই পর্যন্তই। আশামণি আপু, আরে কিছু না, মজা করছি। সিরিয়াসলি নিয়ে নিছো? মজা করছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আপু 13 নম্বর কোশ্চেনটা একটু দেন ম্যাম, 13 নম্বর কোশ্চেনটা দিব। আপু আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এমসিকিউ ওটা একটু দেখতে চাই। আচ্ছা দেখো, দেখতে সমস্যা নেই। ফার্স্ট হচ্ছে অর্থ মুক্ত সংবহন তন্ত্র নিচে কোনটি? সেটা হচ্ছে পিলা গ্লোবাসা, ডি নাম্বার আনসার। 2 হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী প্রজাতির সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 98। এরপরটা হচ্ছে এই যে আনসার, এটা আমি ম্যাথ করে দিয়েছি, সেটা হচ্ছে 4A। যারা করছে তাদের কাছে একটু নিয়ে নিও। আচ্ছা, এই পর্যন্ত আজকে কার কেমন লাগছে ক্লাসটা একটু জানাবা, যে কেমন লাগছে আজকের ক্লাস, বা হচ্ছে কিভাবে তোমাদের নেক্সট কি চাও বা কেমন একটু জানাও, কি ভাল লাগছে বা কেমন লাগছে আমাকে একটু জানাও। ক্লাস কেমন লাগছে আমাকে একটু জানাও। আপু আপনি কোন নার্সিং কলেজ থেকে বিএসসি কমপ্লিট করছেন? বলবো না, এখানে ভর্তি হও পরে বলবো, এখানে ভর্তি হও পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। এখন লাইভ এন্ড করে কিভাবে? আপু আপনি কি সরকারিভাবে নার্সিং নিয়ে পড়ছেন? সেটা বলবো না, কিছুই বলবো না। তন্ময় ভাই যদি দেখে থাকেন একটু এসে লাইভটা এন্ড করে দিয়ে জানেন, পারতেছি না এটা এইভাবে এন্ড করে এখান থেকে। অনেক ভালো লাগলো আপু, অসাধারণ ক্লাস ম্যাম, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টই পড়ে বসে বসে, আমার কোনো কাজ নাই এখন। নাইস ক্লাস আপু, ভালো। আচ্ছা একটা মিনিট একটু থাকো, হ্যাঁ। ওকে আপু, গুড বাই। ঠিক আছে, আমি করবো কেমনে জান, অফ করছি। আপনারা থাকবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন, এটাই চাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপু আমাদের কি এক্সাম হবে? আরে আছে আছে কোথায়? এই রে নাই, তোমার তো এখানে লাইভ লাইভ হচ্ছে আর তোমরা গেছো আর এক জায়গায়। এই দেখ হইছে, হইছে।